আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার কোরআন ও তাজবিদ বিষয় নিয়ে কথা বলছি। তো এখানে তোমাদের লিখিত পরীক্ষা হবে 85 মার্ক, আর 15 মার্ক হচ্ছে তোমার মৌখিক পরীক্ষা। এটা নতুন করে অ্যাড করা হয়েছে মৌখিক পরীক্ষাটা। তো এখানে প্রথমে তোমাদের বহু নির্বাচনী সঠিক উত্তর বাছাই যেগুলো সেটা আসবে, সেটা হচ্ছে 20টা, তোমাকে আনসার করতে হবে। তো প্রথম প্রশ্ন দেওয়া আছে, জ্ঞান অর্জনের মাধ্যম কয়টি? জ্ঞান অর্জনের মাধ্যম আমরা জানি, জ্ঞান অর্জনের মাধ্যম হচ্ছে 3টি। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোরআন সংরক্ষণের জন্য কয়টি পদক্ষেপ নেওয়া হয়েছে? এখানে হচ্ছে 2টি। এরপরে কত বছর যাবৎ কোরআন মাজিদ অবতীর্ণ হয়? 23 বছর। এরপর হচ্ছে মাধ্যম অনুযায়ী ওহী কত প্রকার? মাধ্যম অনুযায়ী ওহী হচ্ছে 3 প্রকার। জামিউল কোরআন কাকে বলা হয়? আমরা জানি হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়। এরপর হচ্ছে কিয়ামতে নাজাতের শ্রেষ্ঠ ওসিলা কি? নাজাতের শ্রেষ্ঠ ওসিলা হচ্ছে ঈমান। এরপরে মা আমারহুমের মধ্যে যে মাটা আছে এটা হচ্ছে মায়ে মাউসুলা। এরপর রাসূল শব্দের বহুবচন কি? রাসূল শব্দের বহুবচন হচ্ছে রুসুলুন। এরপরে মুসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত গ্রন্থের নাম কি? মুসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত গ্রন্থের নাম আমরা জানি, সেটা হচ্ছে তাওরাত। এরপরে তাকদীরের প্রতি বিশ্বাস স্থাপন করার হুকুম কি? এটা হচ্ছে ফার্স্ট। তাকদীর কত প্রকার? আমরা জানি যে তাকদীর 2 প্রকার। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি, এই শামসিটা তারকিবে কি হয়েছে? এদের দুলুকিশ শামসি, শামসির মধ্যে জের হয়েছে, অর্থাৎ এটা মুজাফ ইলাই। তারপরে সালাতের রুকুন কয়টি? সালাতের রুকুন হচ্ছে 6টি। সালাতের বাহিরে ফরজ হচ্ছে 7টি। এরপরে সাওমের বিধান কত হিজরিতে চালু হয়? এটা হচ্ছে 2য় হিজরিতে চালু হয়। তাওউজ ও তাসমিয়া, আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ পড়ার যে কতভাবে পড়া যায়? তাওউজ এটা হচ্ছে 4 ভাবে পড়া যায়। এরপরে বিসমিল্লাহ এর লাম তাজবিদের কোন কায়দাটি প্রযোজ্য? এটা হচ্ছে বারিক, চিকন করে পড়তে হবে যেহেতু জের আছে। এরপরে ফোর উচ্চারণের স্তর কয়টি? ফোর উচ্চারণের স্তর হচ্ছে 3টি। মাদের হরফ কয়টি? মদের হরফ 3টি। এরপরে তাজবিদ কোন ভাষার শব্দ? এটা হচ্ছে আরবি। তাহলে এখানে আমরা টোটাল 20টা প্রশ্ন, এই প্রশ্নগুলোর আনসারও বললাম। এরপরে তোমাদেরকে অনুবাদ করতে হবে, বাংলায় অনুবাদ করতে হবে। সেটা হচ্ছে 5টা আয়াত দেওয়া আছে, এই 5টা আয়াতের তোমাদেরকে কি করতে হবে? অনুবাদ করতে হবে। এখানে যেমন দেওয়া আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ইলা আখিরিল আয়া, শেষ পর্যন্ত। এরপরে আছে মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইল্লা ফি কিতাবিন মিন ক্বাবলি ইলা আখিরিল আয়া, শেষ পর্যন্ত এই একটা আয়াত আছে। এরপরে আরেকটা আয়াত আছে আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, এটা শেষ পর্যন্ত। এরপরে আরেকটা আয়াত হচ্ছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এরপরে الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به إلى آخر الآية। তো এখানে যে 5টা আয়াত আছে, এই 5টা আয়াতের মধ্যে যে কোনো 3টা আয়াতের অনুবাদ তোমাকে করতে হবে। এখানে প্রত্যেকটার জন্য 5 করে মার্ক, অর্থাৎ 15 মার্ক এখানে তোমাকে দেওয়া হবে। আচ্ছা, এরপরে হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানেও মনে হয় 5টা প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, 5টা প্রশ্নই দেওয়া আছে। সেখান থেকে তোমাকে 3টে প্রশ্নের উত্তর করতে হবে, 5 করে মার্কস থাকবে। প্রথম প্রশ্ন দেওয়া আছে কোরআন ও হাদিস আলোকে পরিবারকে নামাজের আদেশ করার গুরুত্ব বর্ণনা করো। এরপর হচ্ছে আসমানি কিতাবের পরিচয় দাও, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপনের গুরুত্ব ব্যাখ্যা করো। এরপরে প্রশ্ন দেওয়া আছে তাকদীর কাকে বলে, তাকদীর কত প্রকার ও কি কি বর্ণনা করো। এরপরে আকিমিস সালাতা তরাফাইন নাহারি ওয়া গুলাফাম মিনাল লাইলি, এই আয়াত অংশের ব্যাখ্যা লেখো। এরপর হচ্ছে কুতিবা আলাইকুমুস সিয়াম ইলা আখিরিল আয়া,
এটা শানে নজুল বর্ণনা করো। তাহলে এখানে যেই কোনো তোমাকে 3টা প্রশ্নের উত্তর দিতে হবে। এরপরে হচ্ছে তাহকিক দেওয়া আছে কিছু, অনেকগুলো তাহকিক দেওয়া আছে, সেখান থেকে তোমাকে 5টা তাহকিক করতে হবে। এই তাহকিকের জন্য তোমার মার্কস থাকবে প্রত্যেকটার জন্য 2 করে। দেয়া আছে ইয়াদহাবনা। ইয়াদহাবনা এটার তাহকিক যদি আমরা করে দেই তাহলে আমরা বলতে পারি যে ইয়াদহাবনা এটা হচ্ছে জমা মুযাক্কারে গায়েবের সিগা, আর বাহাস হচ্ছে মুজারে মুসবাত মারুফ, আর বাব হচ্ছে বাবে ইফাল, মাজদার হচ্ছে আল ইযহাবু, মাদ্দা হচ্ছে রা হা বা, জিন্স হচ্ছে সহি, আর এটার অর্থ হচ্ছে দূর করে দেয়া। এরপরে সাইয়্যাত। সাইয়্যাত এটা সাইয়্যাতুনের বহুবচন, এটার অর্থ হচ্ছে পাপসমূহ। যাকিরিনা। যাকিরিনা এটা জমা মুযাক্কারের সিগা, বাহাস ইসমে ফাইল, বাব হচ্ছে নাসারা ইয়ানসুরু, মাজদার হচ্ছে আয-যিকরু, মাদ্দা হচ্ছে যা কাফ র, আর জিন্স হচ্ছে সহি, অর্থ হচ্ছে স্মরণকারীগণ। এরপরে মাশহুদান, এটা মূলত মাশহুদুন ছিল ইসমে মাফউলের সিগা। তো জমা মুযাক্কার, বাহাস হচ্ছে ইসমে মাফউল, বাব হচ্ছে সামিয়া ইসমাউ, আর এটার মাজদার হচ্ছে আশ-শুহুদু, মাদ্দা হচ্ছে শিন হা দাল, আর জিন্স হচ্ছে সহি, এটার অর্থ হচ্ছে উপস্থাপিত। এরপর হচ্ছে ফাতাহাজ্জাত। ফাতাহাজ্জাত এখানে ফাটা হচ্ছে ফা, এটা ফায়ে জাজাইয়া মনে হয়, এটা ব্যাখ্যা দেখলে বোঝা যাবে। আচ্ছা, আর তাহাজ্জাত এটা হচ্ছে ওয়াহিদ মুযাক্কারে হাজিরের সিগা, বাহাস আমরে হাজির মারুফ, বাব হচ্ছে তাফঈল, মাদ্দা হচ্ছে হা জিম দাল, আর যেহেতু হা জিম দাল সুতরাং জিনসের সহি, এর অর্থ হচ্ছে তুমি রাত্রি জাগরণ করো। এরপরে আইয়া বা আতাকা। আন শব্দটি হচ্ছে হরফে নাসিব, আর কা এখানে জমির মানসুবে মুত্তাসিল, আর সিগা হচ্ছে ইয়া বাআতু। তো ইয়া বাআতু এটা ওয়াহিদ মুযাক্কারের সিগা, মুজারে মজবুত মারুফ, আর হচ্ছে বাবে ফাতা ইফতাহু, আল বাআতু মাজদার, মাদ্দা হচ্ছে বা আইন সা, জিন্স হচ্ছে সহি, এর অর্থ হচ্ছে তোমাকে অধিষ্ঠিত করবেন। তাহলে আমরা এই তাহকিকগুলো করে দেওয়ার চেষ্টা করেছি। এরপরে হচ্ছে তারকিব করো। আকিমিস সালাতা, আকিম এটা ফেল ফাইল, আর সালাতা এটা মাফুল হবে। লিদুলুকিশ শামসি এটা মুজাফিলাই মিলে আরেকটা মাফুল হতে পারে, তাহলে ফেল ফাইল মাফুল মিলে হচ্ছে জুমলায় ফেলিয়া হবে যেহেতু ফেল আছে। তারপর হচ্ছে ইউসাব্বিহু বিহামদি রব্বিকা। ইউসাব্বিহু এটা হচ্ছে ফেল, আর বা হরফে জর, হামদি রব্বিকা এটা মুজাফিলাই মুজাফ সব মিলে হচ্ছে বা হরফে জর মাজরুর মুতাআল্লিক হয়ে হবে জুমলায় ফেলিয়া। আচ্ছা, হরকত সহ মুখস্থ লিখা। তাহলে এখানে যে কোনো একটি তোমাকে আনসার করতে হবে। সূরা দেয়া আছে, সূরা আশ-শামসের প্রথম 5 আয়াত মুখস্থ লেখা। সূরা আশ-শামস, এরপরে হচ্ছে সূরা 3 এর প্রথম 5টি আয়াত মুখস্থ লেখা। এখানে হরকত দিয়ে তোমাকে সুন্দর করে লিখতে হবে। 7 নম্বর প্রশ্নে দেওয়া আছে যে প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো 2টি। এখানে 2টো প্রশ্নের উত্তর দিতে হবে, 5 করে 10 মার্ক। এখানে প্রথম প্রশ্ন দেওয়া আছে ইলমে তাজভিদ কাকে বলে? তাজভিদ অনুযায়ী কোরআন মাজিদ তেলাওয়াত করার হুকুম ও গুরুত্ব আলোচনা করো। ইলমে তাজভিদ কাকে বলে সেটা বলতে হবে, এরপরে কোরআন মাজিদের তেলাওয়াতের গুরুত্ব তাজভিদ অনুসারে সেটা বলতে হবে। মাদ কাকে বলে, তা কত প্রকার ও কি কি? মদের পরিমাণ নির্ধারণের নিয়ম উল্লেখ করো। কিভাবে মদ নির্ণয় করা হয়, একালিপ চারালিপ এটা। এরপর হচ্ছে হায়ে জমির পড়ার নিয়মগুলো উদাহরণ সহ আলোচনা করো। এরপরে 8 নম্বরে দেওয়া আছে নিচের দাগ দেওয়া অংশের কায়দা বর্ণনা করো। যে জি আ, বাইতুন, আমানা এখানে নাই, বিহি, বারকুন, ইসাবুন, ওয়ামা উনজিলা। এখানে এই যে কায়দাগুলো বর্ণনা করতে হবে। এখানে মনে করো জি আ যদি হয়, ইয়াটা এটা মদের হরফ, বাইতুন এটা লিনের হরফ,
বাইতুন এটা হচ্ছে মধ্যে লিন, এরপর আমানার মধ্যে আলিফ খাড়া জবর, মধ্যে তবাই, এরপরে ইউদিল্লু বিহি, এই যে বিহি এর মধ্যে খাড়া জের আছে মদের হরফ, তারপরে বারকুন এটাতে পোর পড়তে হবে আমাদেরকে, আর হিসাবের মধ্যে এটা আলিফ আছে তার মানে মদের হরফ, ওয়ামা উনজিলা এটা হতে মধ্যে মুনফাসিল বা হতো 3 আলিফ মদ এটাতে। তো এই মদের বিষয়গুলো দেওয়া আছে। আর ওই যে মৌখিক পরীক্ষার কথা বললাম, মৌখিক পরীক্ষা হচ্ছে 15 মার্কের, দেখে দেখে তেলাওয়াত করে। এখানে সূরা দোহা দেয়া আছে, তোমাদের সিলেবাসে যে সূরাগুলো আছে যে কোনো একটা দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারে যে তোমাদেরকে রিসাইট করার জন্য। এরপরে তাজবিদের কায়দা বলো, এখানে তাওহুজ ও তাসমিয়া পড়ার নিয়ম, অর্থাৎ আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়ার নিয়ম। এরপরে হচ্ছে সূরা ইনশিরাহ মুখস্থ বলো। 11 নম্বর হচ্ছে একটা সূরা তোমাকে মুখস্থ বলতে হবে, এখানে 5 করে মার্কস থাকবে। তো এই ছিল মোটামুটি তোমাদের আজকের কোরআনের প্রশ্ন। তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো। সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুন, তোমাদের পরীক্ষা যাতে ভালোভাবে দিতে পারো সেই আশাবাদ ব্যক্ত করে আজকের ভিডিও আমরা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।